কক্সবাজার পৃথিবীর সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকত, যেখানে হাজারো মানুষ হাজারো হৃদয় নিয়ে পরিতৃপ্ত হতে আসে। কক্সবাজার সৌন্দর্যের অন্যতম বেলাভূমি, আমাদের দেশের এক ঐতিহ্যবাহী অলংকার। বছর শেষে কিছুটা অবসর নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসুন, তাতে অন্তত কিছুটা অবসাদ দূর করতে পারবেন। আপনি হয়তো অনেকটা খালি হাতেই কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারেন, কিন্তু আসার সময় ঠিকই অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরতে পারবেন। প্রায় প্রতিটি যুবকেরই স্বপ্ন একটাই, কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্যানে ঘোড়ায় চড়ে পানির ঝাপটা গায়ে লাগিয়ে বালির উপর দিয়ে ছুটে চলা, সমুদ্র ছুঁয়ে আকাশের বিশালতাকে অনুভব করা, যেটা একমাত্র কক্সবাজার সমুদ্র তীরেই সম্ভব। এই সৈকতে উত্তপ্ত জোয়ার দুকুল ভাসিয়ে আসে, যেন ভেতরের সব কষ্টকে চাপিয়ে এক নতুন আনন্দ ধ্বনি তৈরি করে দিয়ে যায়। কক্সবাজার সমুদ্র সৈকত মানেই হাজারো অচেনা মানুষের ভিড় আর তাদের মায়ায় আবদ্ধ হওয়া। সমুদ্রের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে হলে তার কাছে গিয়ে তাকে অনুভব করতে হয়। সমুদ্রের পাড়ে গেলে বোঝা যায় তার গভীরতা, আর সেই সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করার জন্যই যেন তার কাছে যেতে হয়। ঠিক তেমনইভাবে আমি ছুটে এসেছি এই কক্সবাজারের টানে, আর ঘুরে দেখাবো বন্ধুরা কক্সবাজারের জন্ম থেকে আদপ্তি পর্যন্ত। আর সাথে দেওয়ার চেষ্টা করব কক্সবাজার ভ্রমণের একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। আশা রাখি এই ভিডিও দেখার পর কক্সবাজার ভ্রমণে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। কক্সবাজার ভ্রমণে এবারের মতো আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন ঢাকা কমলাপুর হতে। ঢাকা কমলাপুর হতে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। মনে রাখি বন্ধুরা, ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের টিকিট সবসময় অ্যাভেলেবল থাকে না, তাই অগ্রিম টিকিট কেটে নেবেন। আমরা যেহেতু রমাদানের মাঝে যাচ্ছি, তাই কমলাপুর রেল স্টেশনে আসার পূর্বে আমরা সেহরির জন্য খাবার নিয়েছিলাম। পরবর্তীতে সময় করে আমরা সেহরি খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার রেল স্টেশন থেকে। তো ইতিমধ্যে চলে আসছে আমাদের সেই কক্সবাজার এক্সপ্রেস। আপনারা জানেন কি না, ঢাকা থেকে 2টা ট্রেন কক্সবাজার চলে আসে, তার মধ্যে এই যে কক্সবাজার এক্সপ্রেস আর হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যার ভাড়া লেগেছিল 750 টাকা। তো এটি রওনা দিয়েছিল গতকাল রাত 11 ঘটিকায়, এখন বাজে হচ্ছে 7:30, প্রায় অলমোস্ট 8.5 ঘন্টার মতো লেগেছে। তো আমি এখন যেখান থেকে কথা বলছি, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। তো এই স্টেশনটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আশেপাশে পরিবেশটা দেখেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বিল্ডিংটা খুবই সুন্দর দেখতে, আইকনিক ডিজাইন। আর বিল্ডিংটা হচ্ছে 5ম তলা বিশিষ্ট, কেননা এই বিল্ডিংটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত, কেননা এখনও কোনো কার্যক্রম চালু হয়নি। কারণ হচ্ছে 5ম তলা এখনও ফাঁকা, কোনো কাজকর্ম চালু হয়নি, এটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত। নিচতলায় কার্যক্রম চালু আছে, টিকিট কাউন্টার প্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকম সুযোগ সুবিধা, লিফট আছে, লাউঞ্জ আছে,
হোটেল আছে, প্লাস হচ্ছে নিচে দেখা যাচ্ছে যে বাচ্চারা যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা, চেয়ার, ব্রেঞ্চ সব কিছু করা আছে। প্লাস দ্বিতীয় তলা যেটা, সেটা হচ্ছে যাত্রীদের ছাউনি হবে, যেখানে 39টি কক্ষ থাকবে। সেই কক্ষ নির্ধারণের জন্য এখনও কোনো কার্যক্রম চালু হয়নি, তবে খুব শীঘ্রই কার্যক্রম চালু হবে। আর তৃতীয় তলা যেখানে হচ্ছে অফিস কক্ষ হবে, মানে টোটাল এই রেল স্টেশন নিয়ন্ত্রণের জন্য যে অফিস কক্ষ প্রয়োজন সেটি হবে তৃতীয় তলা। আর চতুর্থ তলা যেখানে আপনাদের একটা বিশাল হোটেল হবে, সেই হোটেলে সবাই দূর দূরান্ত থেকে আসবে, এখানে থাকবে। তো এই কার্যক্রমগুলো এখনও চালু হয়নি, তো আমরা ইন ফিউচারে এই কার্যক্রমগুলো দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশের পরিবেশটা, হোটেলের মানে রেল স্টেশনের পরিবেশটা খুবই দেখার মতো। তো দেখানোর একটু চেষ্টা করলাম। তো অনেকক্ষণ ধরে কথা বলছি বন্ধুরা, জার্নি করেছি, কথা আর না বাড়ায়। এবার আমরা এখানে অটো ধরে চলে যাব বিচের দিকে, হোটেল খুঁজবো, হোটেলে উঠবো, প্লাস আপনাদেরকে আজকে কক্সবাজার ভ্রমণটি যেন সুন্দরভাবে উপহার দিতে পারি আশা রাখবেন। আর আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে। দেখেন বন্ধুরা, ভাই ধরছে সুগন্ধাতে যাব 100 টাকা, এই যে কাছে। এখন বলেন এটা কিভাবে সম্ভব? রেল স্টেশন থেকে বলে দেন, রেল স্টেশন থেকে ডলফিন যাবে সুগন্ধা। আমি কি বেশি বললাম নাকি কম বললাম? রেল স্টেশন থেকে ডলফিন মোড় মানে কয় কিলো? 5-6 কিলো। 5-6 কিলো? 5-6 কিলো 100 টাকা ভাড়া হয়? স্যার মাত্র এখন গেছি রেল স্টেশন থেকে 200 টাকা দিয়ে, বিশ্বাস করবেন? আমি আপনাকে 100 টাকা বললাম, আমি ওদিকে চলে যাবো, ওই জন্য বলছি। এই যে আপনারা যখন আসবেন ঠিক এই যে এইভাবে কবলে পড়বেন না, আমাকে ধরছে, এই যে রিকোয়েস্ট করতেছে 100 টাকা ভাড়া। তো কি আর করা, দেখি যাওয়া যায় কিনা। বন্ধুরা এই যে দেখেন, রেল স্টেশন থেকে ঠিক একটু সামনে এই যে এই অটোগুলো আপনারা পেয়ে যাবেন। এই অটোগুলো ডলফিন মোড়ে যায়, কক্সবাজার বিচের দিকে। যেখানে যাচ্ছে কিন্তু তো যেখানে যাবেন সেখানেই যেতে পারবেন, কলাতলি বিভিন্ন জায়গায়, ইনানি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি মানে দাম দর করে নিয়ে তারপরে অটোতে উঠবেন, এটা আপনাদের জন্য ভালো হবে আর কি। এই যে দেখেন সিএনজি আছে, মানে সকল ধরনের যানবাহন এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে আমি যাচ্ছি হচ্ছে, এই ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, ওই ভাই বলতেছে যে 100 টাকা দিতে হবে। তো কি আর করে, আমি একটু লেট করে ফেলেছি, কেউ নেই, কেউ থাকলে তাদের সাথে মানে সমন্বয় করে যেতাম, সমস্যা নাই। তো চলেন ভাই। প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডলফিন, মানে এটাকেই বলে কক্সবাজারের ডলফিন মোড়। তো এইখানেই সমস্ত বাস এসে থামে ঢাকা থেকে, ওই যে দেখতে পাচ্ছেন বাস এই রোডেও থামে, বা এই যে দেখেন এই পাশেও আছে। তো এইটাই হচ্ছে ডলফিন মোড়, আর এই মোড় থেকেই বিভিন্ন পর্যটক স্পটে সবাই ঘুরতে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে আমরা এই যে হোটেল এসএ ইন্টারন্যাশনাল এখানে বুকিং করে ফেলেছি। তো হোটেলের ভেতরের পরিবেশটা একটু আপনাদের দেখাই, দেখেন খুবই সুন্দর, অসাধারণ ভিউ। আর রমজান মাসে সব হোটেল ফাঁকা থাকে, কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি যে না, এখানকার পরিবেশটা অন্যরকম, মানে এখানে সব কিছু মিলে ওভারঅল মানে হাউসফুল আর কি বললেই চলে। দেখেন এখানকার পরিবেশটা, আমি এখানে বুকিং করেছি। ভাই কথা বলতাম, আপনাদের এখানে বর্তমান মানে রমজান মাসে কি পরিমাণ মানে বুকিং হচ্ছে যদি বলতেন? বলেন, একজন বলেন, অসুবিধা নাই, একটু কথা বলতাম জাস্ট। 50% না? তো দেখতে পাচ্ছেন উনি বললো আর কি, এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, কারণ রমজান মাসে সব হোটেল ফাঁকা থাকে, বাট এদের মানে সার্ভিসটা মেবি অনেক ভালো। আমি এর আগে থাকি নাই, তো উঠেছি, দেখা যাক মানে এরা কি ধরনের সুযোগ সুবিধা দেয়, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেন ভাইয়া 2169, হ্যাঁ 16। জি জি, না পেমেন্ট হচ্ছে 500 টাকা দিয়ে গেছি। দেন এনআইডি কার্ডটা দেন, বাকিটাও পেমেন্ট করে দিই।
দেখেন ঠিক আছে কিনা, না বেশি গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার কাঁধে আছে, লাগবে না, একটু আমার সাথে আসেন। তো এটা হচ্ছে লিফটের সিচুয়েশন দেখেন। বন্ধুরা চলে আসছি লিফটের 9-এ। এই যে এটা হচ্ছে আমার সেই রুম, যেটা ভাড়া নিয়েছে 2000 টাকা। তো একটু দেখায় আপনাদের ভেতরের পরিবেশটা দেখেন। একটা ফ্যান আছে দেখতে পাচ্ছি আমরা, একটা এসি আছে, এটা হচ্ছে টিভি, ওর পাশে একটা মিরর দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন মিররটা। আর এই পাশে ওয়াশরুমটা একটু আপনাদের দেখানো দরকার, কারণ ওয়াশরুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন না, দেখেন আছে সবকিছু মিলে ওভারঅল সুন্দর। তো আমি আজকে এখানে থাকবো, এখানে থেকে আপনাদেরকে সমুদ্র দেখাবো। হাই গ্যাস, দীর্ঘ 2 ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠলাম। তো আপনারা অবগত আছেন আমি গতকাল রাতে কক্সবাজার চলে আসছি, সকালে পৌঁছাইছি। তো এখন আমি উঠেছি হচ্ছে কক্সবাজারের এসএ ইন্টারন্যাশনাল হোটেলে, যেটি খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা হোটেল। তো এখন মূলত আমি গোসল করব, কারণ এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে ওদের। তো মাথা প্রচণ্ড ঝিমাচ্ছে, কারণ জার্নি করেছি রাতে, আসলে গাড়িতে অনেকের ঘুম হয় না, তার মধ্যে আমি একজন, ঘুম হয় না। তো 2 ঘন্টা ঘুমিয়ে আসলে কোনো কিছু মানে ফ্রেশনেস বা এরকম কিছু আসে না। যাই হোক, অসুবিধা নেই, যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে ইফতার করব। তো সেজন্য আমাকে ঘুমালে হবে না, আমাকে আপনাদেরকে উপহার দিতে হবে সমুদ্র সৈকত। তাই আমি এখন গোসল করে বের হব সেই সমুদ্রের জন্য, সেই সমুদ্র পাড়ে গিয়ে ইফতার করব, আপনাদেরকে এটা দেখাবো। তো আপনারা সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ব্লগটা যেন সুন্দরভাবে বাকিটা আপনাদেরকে উপহার দিতে পারি ভালোভাবে ইনশাআল্লাহ। খুবই এক্সাইটেড বন্ধুরা, সুইমিং পুলে গোসল করছি, ভালো লাগছে। ঠিক দুপুরবেলা, প্রচণ্ড রোদ। আছি হচ্ছে কক্সবাজার ভ্রমণে, সবাই জানেন তো। এখন খুব ফ্রেশ লাগছে মাথা। সবাই গোসল করছে। আমি একটা হিট দেবো, আগে হিট দিতাম, হয় নাই, আবার দাও, একটা হিট দেবো। নিয়ে আসো সুইমিং পুল হচ্ছে ভ্রমণের অন্যতম একটা বিষয়, কেননা সবাই একটু আভিজাত্য খোঁজে বা একটু ভালো লাগার মতো বিষয় থাকলে সেখানে আসলে সবাই আনন্দ পায়। তো এটাই আর কি, যখন ভ্রমণ করতে আসবেন 2 টাকা বেশি লাগলে অবশ্যই সুইমিং পুল যেখানে আছে বা যে হোটেলে আছে সেখানে উঠবেন। এই যে একটা গোসল করার মাঝখানে যে কি একটা ফিল, মানে কি যে একটা আনন্দ, এটা একমাত্র মানে যখন আপনি গোসল করবেন তখন এই ফিলটা আপনি উপভোগ করতে পারবেন। ঠিক আমি যখন এই গোসলটা করছি এই মুহূর্তে আমি ঠিক উপভোগ করতে পারতেছি যে আসলে কতটা ভালো লাগতেছে বা কতটা বিলাসবহুল একটা পরিচয় নিজের কাছে নিজেকেই মানে উপস্থাপন করতে পারছি। মানে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হবেন যখন আপনি একটা ভালো কোনো হোটেলে উঠবেন, সুইমিং পুলে গোসল করবেন, বা যখন আপনার সবকিছু
কয়েকদিন এনজয় করেন, ঘোরেন, ভালো ভালো হোটেলে যান, ভালো ভালো জায়গায় যান, পরিচয় হন, নতুন কিছু করেন, নতুন কিছু দেখেন। আশা করি আপনার পরিবর্তন ঘটবে, আপনি ভালো কিছু পাবেন বা ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। ফিল চলে চলে। ভাই কিছু ফল নিতাম, ইফতার করব, দেওয়া যাবে? ছুরি আছে? ছুরি আছে? ওই যে ইয়া কাটে, যে তরকারি কাটে, ওগুলো আছে? দেখি বের করো তো। তোমার বাবা কোথায়? আচ্ছা আচ্ছা, কত করে এগুলো? 30 কেন? এগুলো তো 20 টাকা করে। জি 30? আচ্ছা আচ্ছা, তো 20 টাকা রাখো। রাখা যাবে না? আচ্ছা নাও, এখান থেকে তুমি টাকা বের করে নাও। আচ্ছা নাও, সমস্যা নেই, নাও নাও নাও। আরে না, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, নাও রাখো। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি হিসাব বোঝো? লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 5-এ? ও মাই গড, অনেক দূর আগে গেছো, মাশাল্লাহ। ঠিক আছে, লেখাপড়া করে, হ্যাঁ, ওকে। প্রিয় বন্ধুরা, এখন আছি কক্সবাজারের সুপরিচিত মেরিন ড্রাইভে। সবাই জানেন এই টেকনাফ রোড দিয়ে সব চলাচল করে, সবগুলো বিচে এই রোডেই অবস্থিত। আমার পাশে আছে সেই বড় ভাই, যাকে নিয়ে রেল স্টেশন থেকে এসেছিলাম সুগন্ধা বিচে। তো ওই ভাইকে আমি রিজার্ভ করেছি আজকে সারাদিন, 800 টাকা দেবো বলেছি। তো বাইকে নিয়ে সারাদিন ঘুরতেছি, ইনশাল্লাহ ইফতারও করবো বাইকে নিয়ে। আমরা এখন রওনা হয়েছি ইনানি বিচের দিকে, ওইদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা সুপরিচিত। আমার সামনে যে দেখেন পাহাড়, আর এই পাশে সেই গাছগুলো, কক্সবাজারের সেই সুপরিচিত গাছ। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনানি বিচ। ইনানি বিচ থেকে আমরা যাবো নিমছড়ি, নিমছড়ি থেকে আরো কিছু বিচ আছে, সন্ধ্যার পর আসবো সুগন্ধাতে। তো যেখানে আমরা নীরব নিস্তব্ধ, কেউ নাই, ওইখানে হচ্ছে আমরা ইফতার করবো। ওরকম একটা বিচ আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, সাথেই থাকবো। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কাঁকড়া বিচ। দেখেন কাঁকড়া বিচের পরিবেশটা মানে অসাধারণ, দেখার মতো, মানে খুবই সুন্দর একটা বাতাস গায়ে লাগছে, ভালো লাগছে। দেখেন আমি এখন এই কাঁকড়া বিচের ঠিক মাঝখানে যাব, ওই পাশে গিয়ে আপনাদের বিচটা দেখাবো। সাঁকোটা মানে খুবই পরিচিত, এর আগে অনেকবার আসা হয়েছে। এখানে অনেকেই ছবি টবি ওঠে, দেখার মতো বিষয়। দুই পাশে দুইটা লেক চলে গেছে, এই যে দেখেন, এই পাশে আবার এই পাশে একটা লেক, সামনে হচ্ছে সমুদ্র সৈকত। ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, কি আছে এই সমুদ্রে? কেন এত ভালো লাগে এই সমুদ্র? মানে কেন বারবার ছুটে আসি? প্রচণ্ড ভালোবাসায় কেন এত মুগ্ধ হই? মানে কেন স্বাদ মেটে না এই সমুদ্রে? মানে এই সমুদ্রের মাঝে আছে কি আসলে, মানে মাথা কাজ করে না। এই যে ভালোবাসার টান, মানে সমুদ্র দেখতে যাব, সমুদ্র দেখতে যাব, এই সেই গর্জন যা শুনলে হৃদয় জুড়ায় যায়।
এই যে একটা বাতাসের তৃপ্তি, রোদকে রোদ মনে হচ্ছে না, মানে এই পরিমাণ ভালো লাগা কাজ করছে এই মুহূর্তে, ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু বন্ধুরা, কেন এই সমুদ্র কেন দেখলে এত মন জুড়ায় যায়? আল্লাহ পাকের কি অশেষ নিয়ামত এই সমুদ্রের মাঝখানে, কি লুকিয়ে আছে বোঝা বড় দায়। মানে কি বলবো, মানে খুবই ভালো লাগছে। প্রচণ্ড বেগে গর্জন করছে, কিন্তু এই গর্জনের শব্দটাই অদ্ভুত, মানে হৃদয়টাকে একদম জুড়ায়া নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম পরিস্থিতি। মানে খুবই ভালো লাগার মুহূর্ত, মানে অশেষ শুকরিয়া হে আল্লাহ তোমার কাছে, তুমি এত সুন্দর করে এই পৃথিবীর সৃষ্টি করেছো। আসলে সমুদ্রের পাড়ে এসে বোঝা যায় তোমার সৃষ্টির কি নীলা খেলা, অদ্ভুত সৃষ্টি। থ্যাঙ্কস হে গড, খুব ভালো লাগছে। দেখেন সবাই ঘুরতে আসছে, আপনারা ঘুরতে আসুন, ভালো লাগবে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখার মতো। এই শামুক কুড়ায় কি করবা? ও বাসায় নিয়ে দেখাবা? আচ্ছা আচ্ছা, তোমাদের বাসা কোথায়? বাড্ডা। ও আচ্ছা, কি উত্তর বাড্ডা না দক্ষিণ বাড্ডা না মেরুল বাড্ডা? আচ্ছা, কি ফুল ফ্যামিলি আসছো? কে কে আসছে? এই তুমি কি করো এটা? আমি হচ্ছে মাটি আরেক মাটি দিয়ে এখানে কুড়াচ্ছি আচ্ছা যেন এর মধ্যে সেল থাকে, আচ্ছা সেজন্য আমরা কুড়ে আচ্ছা আচ্ছা, তোমরা কি দুই বোন? না আমরা ও হচ্ছে আমার দিদি আর হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঘুরতে আসছো, কেমন লাগছে সবকিছু মিলে? ভালো না। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, ওকে, এনজয় করো। আগে আসছিলা কক্সবাজার? হ্যাঁ কালকে আসলাম। কালকে আসছিলা? মানে এর আগে আসছিলা কিনা? হ্যাঁ এর আগে আসলাম। এর আগে আসছিলা না? ওকে, তোমাদের দেখে ভালো লাগলো তাই কথা বললাম। কি বলবি? ওকে, খেলো। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত ইনানি বিচ। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইনানি বিচের পজিশন। তো আমরা ঠিক এই পাশ দিয়ে আসলাম, এই যে রাস্তা থেকে নামলাম। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি। তো এখানে আর কি এই গাড়িগুলো পাওয়া যায়, ভাড়া কত করে দেয় জানা নেই, একটু জিজ্ঞাসা করে দেখি কত করে নেয়। ভাই কত করে নেন এগুলো? আসেন না ভাইয়া, বলেন না কত করে নেন। এটা আমাদের পুরাটা ইনারে বিদ্যুৎ করতে গেলে একবারে 400 টাকা, ছোট রাউন্ডে গেলে 200 টাকা। ছোট রাউন্ড কোনটা? মানে ছোট রাউন্ডে কতটুকু ঘুরান? ছোট রাউন্ডে মানে পুরানো অর্ধেক যাবে না, মানে অর্ধেক। আচ্ছা, ওই যে আর ব্রিজ পর্যন্ত 400 টাকা, মানে মোবাইল জিট পয়েন্ট পর্যন্ত যাবে। 0 পয়েন্ট পর্যন্ত না? তো দেখতে পেলেন, পুরোটা ঘোরাবে 400 টাকা নেবে, আর বাকিটা কত বললেন? 200 টাকা। ওটা রাউন্ডটা দিলে 200 টাকা। 200 টাকা। পুরানো অর্ধেক যাবে আর কি। তো আমি যদি উঠি আপনাদেরকে জানাচ্ছি। তো ওকে, বিচ থেকে ঘুরে আসি। ওই যে দেখেন বিচ। এখানে চড়তে পারবেন কত করে নেন নৌকা? না, পিছনে বানাচ্ছেন। বলেন কত করে নেন? কয়জন আছেন আপনারা? আমি একা ছিলাম। উঠবেন আপনারা? আপনি একা? একা। একটু বলে নিলে ভালো হতো না, কত টাকা নেবেন? 500 টাকা দিন। 500 টাকা। কত দূর পর্যন্ত ঘুরাবেন? আপনারা আমি এখান থেকে অনেক দূর পর্যন্ত যাবো। মানে এদিক থেকে ব্রিজের নিচ দিয়ে ছবি তুলতে পারবেন? মানে ভিতরে চলে যাবেন? এবারে ছবি এইদিকে ঢুকবেন না সমুদ্রের এইদিকে? ও, নৌকা বেজে যাবে না? মানে এখানে গোপে 500 টাকা কি জনপ্রতি নেন আপনারা? না, আমি আপনার থেকে ঘুরছি। আমি যদি আপনার যদি অনেক আরো মানুষ উঠে আমার কিছু বেড়াই দিতে পারি। মানে সবাই মিলে 500 টাকা? না, সবাই মিলে না। আপনি যদি একা ঘুরেন আমি আপনাকে 500 টাকা আর যদি আমরা 2 জন বা 3 জন ঘুরি এই ক্ষেত্রে দেবেন। 1000 টাকা দেবেন। 1000 টাকা না? কিন্তু অনেক সুন্দর হবে এই বীজ, দেখছেন আপনি? আমি আপনার ওখানে হ্যাঁ, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আপনি সব ছবি তুলতে পারবেন সুন্দর জায়গা। আচ্ছা ঠিক আছে, যদি উঠবো, অসুবিধা নেই। একটু কাজ আছে এখানে আমার। আমরা কক্সবাজারের বালুচরে ঘোড়া দেখতে পাচ্ছি। এই ঘোড়াগুলোতে উঠে মানুষ
ভ্রমণ করে। কত করে নিচ্ছেন আপ ডাউন? কত দূর পর্যন্ত? আচ্ছা, মানে ধরে নিয়ে যাবেন, ধরে নিয়ে আসবেন। আচ্ছা, আপ ডাউন 100 টাকা। এত কম কেন? আগে তো বেশি ছিল, লোকজন নাই না? আচ্ছা, আপনারটা কি একই রকম? আপ ডাউন 100। আচ্ছা আচ্ছা, তো দেখেন বন্ধুরা, আপনারা ঘোড়ায় উঠতে চান সিজন নেই এখন, এই জন্য 100 টাকা আপ ডাউন অনেক দূর পর্যন্ত। দেখেন ঘোড়াগুলো, তাছাড়া এমনি সবসময় অনেকটা বেশি থাকে টাকা, 200-300 টাকার মতো নাই, তো 100 টাকার আপ ডাউন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ঘোড়ায় উঠতে ইচ্ছে করছে, তো এখন ঘোড়ায় উঠবো আর কি। দেখি, বিসমিল্লাহ। ঘোড়ায় উঠলাম। তো দেখেন বন্ধুরা, ঘোড়ায় উঠলাম। এই যে ঘোড়া, আমার ঘোড়া টক বগিয়ে চলে, ভালোই লাগছে। তো ভাই কিছু বলেন। ভাই আমাকে খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ঘোড়া। তো আজকে মনে হচ্ছে যে মুঘল সাম্রাজ্যে চলে গেছি, কারণ মুঘলরা এই কক্সবাজার নির্মাণ করেছিল 1616 সালে। ঠিক এইভাবেই ঘোড়ায় করে 100 পালোয়ান নিয়ে তারা যাচ্ছিল কক্সবাজারের ধার ঘেয়ে বা ধার ঘেঁষে। ঠিক ওই সময় মানে শাহ সুজা খান তার মাথায় চলে আসলো যে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর মানে মনোমুগ্ধকর। তিনি একটা ক্যাম্প এখানে বসালেন। তো ক্যাম্পে প্রায় ওনার 1000 হাজারি দুলহাজরা ছিল। তো 1000 হাজারি দুলহাজ মানে হচ্ছে 1000 পালঙ্কি বলা হয়। তো ওনারা কক্সবাজারের চকরিয়াতে ক্যাম্পে ওনারা একটা সভার আয়োজন করে। তো ওই সবার মাধ্যমেই পুনর্বাসন হয় এই কক্সবাজার। তো পরবর্তীতে উনি চান যে এখানেকার মানে আরাকান সাম্রাজ্য ছিল, তারা যেন এখানে কক্সবাজার সুন্দর করে জীবনযাপন বা জীবিকা নির্বাহ করে চলাফেরা করে। বাট তার আগেই মানে উনি মারা যান, আর ওনার নামে এখানে একটা বড় বাজার হয়। সেই বাজারকে ঘিরেই আজকে এই কক্সবাজার। এখানে আর একটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মহাপরিচালক এসেছিলেন। ওনার নাম ছিল হিরাম কক্স। ওই হিরাম কক্সের নাম অনুসারেই আজকের এই হচ্ছে কক্সবাজার। তো ওনার মৃত্যুতে অনেকেই শোকাবত ছিল। তো ওনার মৃত্যুতে শোকাবত অবস্থায় উনি নির্মাণ করলেন যে আমি মারা যাওয়ার পরে আমার নামে এখানে একটা তোমরা সুন্দর একটা সমাধি দিবা। তো তখন ওই মুহূর্তে সমাধি দেওয়ার মতো কিছু ছিল না। তো বাজার নির্মাণ করে, কক্স সাহেবের বাজার। তো ওই বাজারকে ঘিরেই হচ্ছে আজকের এই কক্সবাজার। পরবর্তীতে ব্রিটিশরা, তারপরে তুর্কিরা, আর তারপরে যখন ব্রিটিশরা চলে যায় তারপরে এখন এই যে বাংলার ঐতিহ্যে 1954 সালে এই কক্সবাজার মানে গঠিত হয়। 1969-এ এটি মানে একটা সভায় পরিণত হয়, যেটাকে বলা হয় উপজেলা বা উপসভা। তো এইভাবে আসলে কক্সবাজারের জন্ম। আশা করি বুঝতে পেরেছেন। তো ঘোড়ায় চড়ে আসলে কক্সবাজারের জন্ম বা উৎপত্তি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই যে আমার ঘোড়া টক বগিয়ে চলে, যা বাবা যা যা যা। এইভাবেই পড়ে গেলাম তো কিচ্ছু হবে না। আচ্ছা, তো বন্ধুরা ফাইনালি দেখেন ঘুমের রাজ্য কক্সবাজার আছি, যেখানে আসলে শান্তি মেলে, ঘুম ধরে, এক অন্যরকম প্রশান্তি কাজ করে। ঝাউ বাগানের মাঝখানে এই সুন্দর সুন্দর ছোট ছোট দোলনাগুলো যখন এইভাবে শুয়ে থাকার মতো করে আপনি থাকবেন, তখন আপনার অনুভূতিগুলো মানে স্বর্গের সাথে খেলা করবে। উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে দেখবেন,
পৃথিবীটা ঘুরছে, আপনি উৎফুল্ল হচ্ছেন, নিজেকে হারিয়ে ফেলবেন, প্রচুর পরিমাণ ঘুম আসবে, আপনাকে খুঁজে বেড়াবে, আপনি হারিয়ে যাবেন, সৃষ্টির এক অপরূপে আপনি হারিয়ে যাবেন, বিলম্বিত হবেন না, মনে হবে আপনি কোন এক স্বর্গে, কোন এক মানে সুন্দর জগতে, কোন এক ছায়ায় আপনি বসে আছেন, এভাবে ঠিক ঘুমিয়ে আছেন। আপনার ভালো লাগে এতটাই কাজ করবে, আপনি খুঁজে পাবেন আপনার চিরন্তন প্রশান্তি। ঠিক আমার মতো আমি এখন ঘুমিয়ে আছি, আমি এখন ঘুমিয়ে গেছি, আমি ঠিক হারিয়ে গেছি, আমি আর আমাতে নেই। তো আপনারা আসবেন, ঠিক এইভাবে এনজয় করবেন লাইফটাকে, ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ সারাদিন প্রচণ্ড পরিমাণ ঘোরাঘুরি করার পরে এই যে প্রশান্তি মিলেছে। ইফতারের আগ মুহূর্ত ঠিক আজান হয়ে যাবে, তো ইফতারের আয়োজন আমরা করছি। তো ভাই সারাদিন আমাকে নিয়ে ঘুরেছে ওনার অটোতে করে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে যে আমার সাথে ইফতার করতেছে, আসলে একা ইফতার করাটা অনেক ঝামেলা, আর আসছি অনেক দূরে। তো ভাইকে এই জন্য বলছিলাম যে ভাই আপনি হেল্প করবেন। তো আজকের ইফতারে আসলে আমি একা, ভাই আছে কি আর এই যে সামান্য একটুখানি আয়োজন। তো এই নিয়ে আর কি খুব ইচ্ছে করছিল যে সমুদ্র পাড়ে ইফতার করব, তো স্বপ্নটা পূরণ করেছি, এটাই সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। তো খুবই ভালো লাগছে, কারণ এরকম লাইফে ফার্স্ট টাইম, আর কখনো কক্সবাজারে করি নাই লাইফে কখনো এরকম সমুদ্র পাড়ে, সমুদ্রের গর্জন সামনে ঠিক ইফতারের আগ মুহূর্তে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা পরিবেশ কখনো আমার জীবনে ঘটেনি। যাই হোক, খুবই ভালো লাগার বিষয়। আপনারাও জীবনে যদি কখনো পারেন এরকম একটা সময়, এরকম একটা মুহূর্ত কাটান, বা প্রিয়জন বা আপনার পরিবার বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন, এসে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটান। আপনাদের সময়টা অবশ্যই ভালো কাটবে, কারণ এত সুন্দর মানে পরিবেশটা এখন মনে হচ্ছে আল্লাহর একটা মানে নিয়ামত আমাদের উপর অনিবার্য। মানে সব কিছু ভুলে গেছি এই মুহূর্তে, কিছুই মাথায় নেই, শুধু মনে হচ্ছে যে ভালো কিছু করছি বা ভালো কিছু নিয়ে কাজ করছি, এইটাই মনে হচ্ছে। তা আপনাদেরকে রিকোয়েস্ট করব, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, রোজা রাখবেন, আল্লাহর পথে চলবেন। সব সময় দেখবেন যে আপনার দিল মন সব সময় ভালো কিছুই মানে পাবেন বা আশা রাখবেন, দেখবেন ভালো কিছুই আপনার সাথে ঘটছে। সো এটাই হচ্ছে বড় কথা। তো সময় অলমোস্ট বাজে 6টা, 5:59, 6টা বেজে গেছে, আর 6-7 মিনিট আছে, তো ইফতারের সময় হয়ে গেছে। তো আমরা ইফতার করব, আপনারা ইফতার করেন, আর আল্লাহর কাছে ক্ষমা চান যদি পাপ করে থাকেন, আল্লাহ মাফ করে দিবে অবশ্যই। আর আজকের পর থেকে নিয়ে আর কোনো পাপ কইরেন না, যা করছেন আজকের পর থেকে নিয়ে আর কোনো পাপ কইরেন না, দেখবেন যে ইনশাল্লাহ আপনি অনেক ভালো হয়ে গেছেন, বা আপনার সব কিছু আপনি না চাওয়াতেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন। ভুল যেটা সেটা ভুলই, আর সেটা যদি করেই ফেলেন ওটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, বা ওইটা নিয়ে আর কিছু মাথায় রাখেন না। ভালো কিছু করেন, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ। সবার জন্য রইল শুভকামনা, আপনাদের সবার মঙ্গল হোক। আর আমার ছোট একটা চ্যানেল ভাটির দেশ ইউটিউব চ্যানেল, আমার একটা ফেসবুক পেজও আছে ভাটির দেশ। তো সবাই যদি মনে করেন যে না একটু সাবস্ক্রাইব করলে ছেলেটা ধন্য হবে, তো একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করছি ভালো কিছু মানে আপনাদেরকে উপহার দেওয়ার। হয়তো হচ্ছে না, প্রথম সবাই কোনো কিছু পারে না, আমি ইনশাল্লাহ পারবো, আশা রাখছি। এক সময় বলতে বলি হন, শিখতে শেখ হন। তো আমি একদিন হয়তো বা মানে বলতে পারবো বা শিখতে পারবো, বা আমার কাছে খুব সহজ হয়ে যাবে। এখন আমার কাছে খুব একটা সহজ না, কথা বলা, সব জায়গায় যা, সব কিছু মিলে আসলে কষ্টের বিষয়। তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আমি যেন সব কিছু করতে পারি। আর ভাইয়ের জন্য দোয়া করবেন। কক্সবাজার আসলে ভাইয়ের নাম্বারও আমি মেনশন করে দেবো। ভাই ভালো মানুষ, সারাদিন টুপি খোলে নাই মাথা থেকে, খুবই ভালো লাগার মতো বিষয়, আমার খুবই ভালো লেগেছে বিষয়টা। তো আসলে কখনো ভাইকে ফোন দিয়েন, হয়তো বা আপনাদের ভালো কিছু হবে ভাইয়ের দ্বারা। ভাই নামাজ পড়ে 5 ওয়াক্ত, তো নামাজ পড়বেন 5 ওয়াক্ত। তো এই তো অনেক কথাই বললাম, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করেন, আমি ইফতার করি, আর ঘুরতে আসেন কক্সবাজার। আপনাদের ভ্রমণ যাত্রা শুভ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।